কলম চারা লাগানোর পর মানে একটা পেয়ারা গাছ একটা পরিচর্যার মাধ্যমে পেয়ারা গাছটা মানে কতদিনের পর মধ্যে থেকে আপনারা পেয়ারার একটা ফল পেতে পারেন? কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদির আলীনগর গ্রামের আমির নামের এই লোক কমলার চাষ করে এলাকায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। প্রত্যন্ত অঞ্চলে এই প্রথম কমলার বাগান দেখতে পেল বাহিরমাদির মানুষজন। কমলা লেবু প্রতিদিন কমলা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। উচ্চ ভিটামিন সি কন্টেন্ট, ফাইবার থেকে উন্নত হজম, ত্বকের স্বাস্থ্য উন্নত এবং শক্তির মাত্রা বৃদ্ধির কারণে আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উপকৃত হবেন। নিয়মিত সেবন একটি সামগ্রিক স্বাস্থ্যকর জীবনধারায় অবদান রাখে, কারণ কমলায় থাকে ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার, ফলিক অ্যাসিড, ভিটামিন এ এবং ভিটামিন বি। এসব পুষ্টি রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কমলার বিভিন্ন ধরনের জাত হয়: স্বরূপকাঠি, মুকুন্দপুরি, নাগপুরি। যারা ওজন কমাতে চান তাদের জন্য উপকারী এই ফল, কারণ এটি আপনাকে ওজন কমাতে সাহায্য করবে, ত্বকে প্রয়োজনীয় পুষ্টি যোগাতে ও হার্ট ভালো রাখতে সাহায্য করে কমলা। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। বলছি আমরা যে এলাকাটা আসছি এই এলাকাটার নাম কি? এটার নাম হচ্ছে আলীনগর। আলীনগর। তো এই যে আমরা প্রত্যন্ত অঞ্চল হিসাবে এখানে দেখতে পাচ্ছি যে একটা বাগানের ভিতর দুই রকমের আর কি। তো এইটা কিসের গাছ আমরা যেটা সামনে দাঁড়ায় আছি? এটা আপনার কমলা কমলা। কমলার গাছ। জি। আশেপাশে তো আরো যে যে সকল জিনিস চাষ হয়, মানে অন্য অন্য ফসলও চাষ হচ্ছে, তো এই চাষের মধ্য থেকে আপনার মাথায় কিভাবে আসলো যে এইটা চাষ করা যায় আর কি? এটা ধরেন আপনার মাগুর এক সেলি থাকে, সেলি মানে বুদ্ধি তো সব এসব আবাদের ওসব সম্বন্ধে বুঝে। ওই এলাকাতে এসব আবাদ হয়, তাই ধরেন দেশে আবাদ আমরা লেসছি, আমরা করছি। তো এই মালটা কি ধরছিল বা কমলা কি ধরছিল? হ্যাঁ, ধরছিল 20-50টা ধরছিল। আপনার বুয়াশি কেবল হলো গাছের হলো আপনার 1 বছর 8 মাস বয়স হলো। হুম। 3 বছর পরে গায়ে ধরেন ঝোপা ঝোপা ধরে। তো খরচ কিরকম হয়েছে এরকম এই সম্পর্কে কিছু জানা আছে? খরচে তো এটিতে খরচ খুবই কম, এটিতে কোনো সার পানি দিনই কিছুই দিননি গাছের এমনি, কিন্তু এটিতে খরচ আছে। পেয়ারাটাই পেয়ারাতে খরচ আছে। পেয়ারাটাই খরচ আছে, পেয়ারাটাই আল্লাহ দিলে পয়সাও আছে। দেখছেন না তো কি পরিমাণ আসছে আল্লাহ দিলে। পেয়ারার যে প্রসেসটা, এটা কি আপনারা শুধু ডাল লাগাইছেন না শুধু মানে না, গাছের এটা কলম করা চারা কলম চারা? কলম চারা লাগানোর পর মানে একটা পেয়ারা গাছ একটা পরিচর্যার মাধ্যমে পেয়ারা গাছটা মানে কতদিনের পর মধ্যে থেকে আপনারা পেয়ারার একটা ফল পেতে পারেন? পেয়ারা আপনার হলো লাগাই 2 মাস পরে পেয়ারা ধরা শুরু। 2 মাস পরে পেয়ারা ধরা শুরু করে। তো এটা পাইকারিও বিক্রি করেন? পাইকারি না, আল্লাহ দিলে 30 দিনে বেচছি, বেচাকেনা করছি, উঠাছি, আবার আসছে। পেয়ারা বাগান আপনার কয়টা আছে? পেয়ারা বাগান আমার 3টা। 3টা বাগান। আপনার নাম কি? আমার নাম আমির হোসেন। আমির হোসেন। তো এই 3টা বাগান থেকে আপনি মানে যে একটা সিজন থাকে পেয়ারার, মনে করেন এই এক সিজনে কত টাকা পেয়ারা বিক্রি করতে পারেন? এটা বাগান বলতে গেলে এটা ধরুন 3 বছর বাড়ি গেলে আর হলো 2 বছর বাড়ি গেলে মজা। গাছের বয়স হলো বলুন কম, এবার বেচেছি 3 বাগান থেকে আপনার 2-3 লাখ টাকার মতন বেচেছি। এরকম তবে ধরেছে তো কম, মানে গাছ ছোট তো। 3 বছর হলে এই গাছ প্রতি ধরে আপনার 1 মাল থাকবে, তখন ইনশাল্লাহ আমার ফলন ভালো হবে। মানে একটা পেয়ারা গাছে যদি 2 বছর হয় তারপর থেকে মানে মানে মূল যে লাভটা সেটা আসতে শুরু করে। তো গ্রামের মানে মানুষের কোনো হিংসার কবলে তো পড়তে হয়নি এখন পর্যন্ত? না না, ইনশাল্লাহ হিংসা মানুষের অত নাই। ঘিরে ঘিরে রাখি, চেক দিয়ে ফলের বাগান, তারপর চেক দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা কি এইসব মানে উৎপাদন করতে পারবে কিনা, বা উৎপাদনে কিরকম লাভবান? এর মর্ম যারা জানে তারা এই আবাদই করবে। এর একটা মর্ম আছে, এটা যার গুণ যারা হলো গুমের দ্বারা পায়নি তারা কেমনি করবে। আর খাটুনির কথা যদি বলি, যে পরিশ্রম কি পরিমাণ পরিশ্রম? পরিশ্রম খুবই আছে, পরিশ্রম আপনার এরপরে ভালো পরিশ্রম দিতে হয়। এখন মাঠের জোন খরচ মানে একজনের খরচ কত টাকা করে? জোন খরচ 400-500 এরকম। তো আপনারা কি নিজেরাই পরিচর্যা করেন নাকি লোক না, নেওয়া লাগে? আমার লোক থাকে, আমার ডেলি 2-3টি প্রতিদিন লোক থাকে। এই ভিড়ের 10 বিঘি 11 বিঘি বাগানের উপরে। তো ধন্যবাদ ভাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর যারা নতুন উদ্যোক্তা হতে চান বা নতুন ভাবে এরকম কোনো কিছু করার চিন্তা ভাবনা করতেছেন, তারা এরকম জমি নিয়ে, যেমন বললো যে কমলা গাছ, এই কমলা গাছে কিন্তু কোনো খরচই নাই, তিনি বলছেন যে কোনো খরচই হয়নি। তো সেখান থেকে তিনি কমলার ফলও কিছু পেয়েছে। তো যারা এরকম বেকার আছেন বা নতুন কিছু করতে চান, তারা এই একটার ভিতরে কিন্তু 2 ধরন বা 3 ধরনের ফসলও চাষ করতে পারেন। যেমন এই যে পেয়ারা, মালটা, ওই পাশে দেখে আসলাম বরই। তো এরকম করতে পারেন আর কি। তো মাটি ও মানুষ পেজে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।